আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা কত রোমান্টিক দেখছেন? আয়না ঘরে যেরকম টর্চারও হয়, আবার আয়না ঘরে রোমান্টিক কার্যকলাপও হয়। যাই হোক, আয়না ঘর কি জিনিস সে বিষয়ে তো আপনারা সবাই মোটামুটি অবগত। শেখ হাসিনার স্বৈরাচারী আমলে একাধিক আয়না ঘর তৈরি হয়েছে এবং যাকে পছন্দ হয় নাই তাকেই সেই আয়না ঘরে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আবার উল্টোটাও হয়েছে। এমন কিছু আয়নাঘর হয়েছে যেখানে পছন্দের মানুষদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে টর্চারের বদলে রোমাঞ্চকর জিনিসপত্র হয়েছে, রোমান্স হয়েছে। বলছিলাম মালা খানের কথা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশ সরকারি গবেষণাগার, যেখানে খাদ্যদ্রব্যের মান এবং গ্রেড, কোয়ালিটি ইত্যাদি গবেষণা করা হয়। সেই গবেষণাগারের ডিজি মহোদয় মালা খান, প্রজেক্ট ডিরেক্টর, এবং একজন উপদেষ্টা রবীন্দ্রনাথ রয় চৌধুরী, এই দুইজনের ভেতরের যে একটা প্রেম বা একটি সম্পর্ক, নাজায়েজ সম্পর্ক বলতে পারি, কারণ তার অফিসের লোকজনই বলছে নাজায়েজ সম্পর্ক, অবৈধ সম্পর্ক। সেই অবৈধ সম্পর্কের একটি মিলন পয়েন্ট তারা বানিয়েছেন। তাদের দুজনের অফিস কক্ষের মাঝখানে একটি গোপন কামরা তারা বানিয়ে নিয়েছেন এবং ওই বিল্ডিং এ 4 বছর অফিস করেছে, কেউ সেটা টের পায়নি, কেউ টের পায়নি। আপনারা অলরেডি সংবাদ মাধ্যমে দেখে ফেলেছেন যে একটা মালা খান তার ফ্যামিলি ফটোজ দিয়ে সাজানো একটা শেলফের এক কোনায় ফুলদানি দিয়ে চাবিটা, যে লকের মুখটা ফুলদানি দিয়ে আটকে রাখতো, ওইখান থেকে লকটা খুলে একটা আয়না সেট করা একটা ওয়াল, সেটা খেলা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং সেই ভেতরে গিয়ে দেখা গেছে যে একটা খাট আছে, একটা টেবিল আছে, বিছানার উপরে তোশক আছে, বালিশ আছে, চাদর আছে এবং যে সাংবাদিক সেই আহ, জায়গাটা দেখাচ্ছিলেন, সে দেখাতে দেখাতে বললেন যে আবাসিক হোটেলে যেরকম বিছানার চাদরে ছোপ ছোপ দাগ থাকে, একটা নির্দিষ্ট দাগ আর কি, সেই দাগ বিদ্যমান ছিল সেই চাদরে এবং চাদরটি আহ, আমি যেটা দেখলাম উল্টে রাখা, এক পিঠ ব্যবহার হয়েছে, তারপরে আর এক পিঠ ব্যবহার করা হচ্ছিল। মানে খুবই বিদ্যুৎ বিজ্ঞানী তারা, বারবার চাদর বদল করার চাইতে এক চাদরকে তারা বহুবার ব্যবহার করেছেন, এরকমটি দেখা যাচ্ছে। এছাড়া সেখানে সরিষার তেলের লেবেল পাওয়া গেছে প্রেগনেন্সি কিট, যে গর্ভবতী হয়ে গেল কিনা সেটা চেক করার জন্য। পাওয়া গেছে মদের বোতল সহ আরো কিছু পানীয় এবং যে উপদেষ্টা রয় চৌধুরী, তার ড্রয়ারে পাওয়া গেছে নারীদের অন্তর্বাস, পাওয়া গেছে আরো অনেক কিছু পাওয়া গেছে, মেয়েদের জিনিসপত্র পাওয়া গেছে। তো মোটামুটি একটা বাসা বাড়ির মতো সিচুয়েশন। ওয়ার্ডকার যারা স্টাফ তারা এভাবে বলছিল যে তারা যেভাবে চলাফেরা করে, সেই চলাফেরা দেখলে মানুষ বিব্রত বোধ করবে যে স্বামী স্ত্রীও এইভাবে চলাফেরা করে না। এবং মন্ত্রণালয়ে তাদের ব্যাপারে অনেক কানাঘুষা হইতো, অনেকেই অনেক কিছু জানতো, কিন্তু সব কিছু জেনে শুনেও নাকি তাদেরকে ওই এক করে রাখার একটা সুযোগ বিজ্ঞান মন্ত্রণালয় করে দিয়েছে। তো যেহেতু তাদের একটা সুযোগ তারা করে দিয়েছে, তো মালাকারও নিশ্চয়ই একটা সুযোগ তাদেরকেও করে দিয়েছে। কারণ গিভ অ্যান্ড টেক, কিছু না দিলে কিছু কেন তারা করবে, এরকম না সিচুয়েশনটা। তো ভদ্রমহিলা খুবই রোমান্টিক, তার হাজবেন্ড আছে, একজন হয়তো বলছিলেন, একজন স্টাফ অফিসার, যে তার হাজবেন্ড নাকি ওই অফিসেই চাকরি করে না, এরকম কিছু একটা বলছিলেন। তো যাই হোক, আমরা অনেক রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখেছি, শুনেছি। তারা অফিসে অফিসটাকে অফিস রেখেছে আর তাদের সম্পর্কটা বাইরে রেখেছে, যে তারা প্লেজার ট্রিপে যেত, দেশের বাইরে গিয়ে তারা যা করার অবৈধ কোনো কাজ যদি তারা করার থাকতো সেটা বিদেশ সফরে গিয়ে তারা করতো, বা
ঢাকার বাইরে গিয়ে বা কর্মস্থলের বাইরে অন্য শহরে গিয়ে অথবা অন্য কোনো হোটেলে তারা মিলিত হতো। তো সেই জায়গাটা যখন তারা নিজেদের অফিসের ভেতরেই করে নেয় সেরকম একটা জায়গা, আসলে দেশের খরচপাতি এত বেড়েছে। দেখেন, একটা হোটেলে মালা খানের স্ট্যাটাসের একজন ভদ্রমহিলা যখন একটা হোটেলে বারবার যাবে বা বিভিন্ন হোটেলে যাবে, এটা তো অনেক দেখে ফেলবে, এটা একটা ইস্যু। যেমন প্লাস হোটেলগুলোর এক্সপেন্সিভ হতো, পার ডে 20-25 হাজার টাকা খরচ করে ফেলবে একটা হোটেলে। তারপরে আবার অফিস টাইম বাং দিতে হবে। তার চাইতে বাসায় বলে গেল যে অফিসে যাচ্ছি, এবং বাসা থেকে ফোন করে জানা গেল যে সে অফিসেই আছে। So তার মানে পরিবার নিশ্চিন্ত আছে যে অফিসে তো আর তার কোনো সমস্যা নাই, অফিসে তো সে কাজই করছে। তো সে যে কি কাজ করছে সরিষার তেল নিয়ে, সেটা তো আর বাসার মানুষজন জানে না। তো একটা মানুষ কতটুক পথভ্রষ্ট হলে, নীতিভ্রষ্ট হলে, নিচে নামলে এরকম কাজ করতে পারে, এত নিচে নেমেছিল, এত পথভ্রষ্ট হয়েছিল, তার দুর্নীতি, বালাখানের দুর্নীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে অফিসের স্টাফরা তার বিরুদ্ধে কর্মবিরতিতে গিয়েছিল, তার বিরুদ্ধে প্রোটেস্ট করা শুরু করেছিল, তার বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন করা শুরু করেছিল। এই আন্দোলন পরবর্তী সময়েই এইসব ঘটনা আসলে বেরিয়ে যায়। তার এই অসৎ কর্মকাণ্ডের সঙ্গে এই রোমান্টিক কর্মকাণ্ডটাও বেরিয়ে আসে তারই পরে। প্রজেক্ট ডিরেক্টর থাকাকালীন সে অনেক অবৈধ অর্থ সে আয় করেছে, এবং সেগুলো সে জায়গা মতো ঠিকই দিয়েছে, যার কারণে তার বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন, সেগুলো আসলে তখন আর কোনো আমলে নেওয়া হয়নি। তো এখন এই বালা খানের কারণে, এই বালা খানের কারণে অনেক অনেস্ট অফিসার যারা আসলেই অফিসে কাজ করেন, লেট নাইট কাজ করেন, দেশের জন্য কাজ করেন, অফিসের স্বার্থে কাজ করেন, তাদের ভবিষ্যৎ কিন্তু হুমকির মুখে পড়েছে। তাদেরকে তাদের পরিবার এখন কতটা বিশ্বাস করবে, এটা একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। সেই পরিবারগুলো যারা মালা খানের মতো কাজ করতেন, তারা মালা খানকে নিশ্চয়ই অনেক অভিশাপ দিচ্ছে, যারা একটু রয়ে শুয়ে খাবি তো খা, কিন্তু একেবারে এইভাবে অফিস রুমে আলাদা গোপন কক্ষ বানিয়ে একেবারে সবাই সর্বনাশ করে দিলি। ওই অফিসের একজন স্টাফ বলছিলেন, বালা খান অফিস রুমে ঢোকে ঠিকই, পরে আর তার অফিসে পাওয়া যায় না। ঘটনা কি, ম্যাজিক জানে নাকি সে? তো সে আবার হাল ছাড়ে নাই, সে লেগেছিল, এবং একটা পর্যায়ে সে খেয়াল করলো এই মহিলা তার অফিসের পেছন দিয়ে ওই উপদেষ্টার রুমে যায় আর ওই রুম দিয়ে বের হয়। আবার ওই উপদেষ্টা তার অফিস রুমে বিভিন্ন সময়ে জামা কাপড় ছাড়া বসে থাকে, যেটি অন্যান্য মহিলা কর্মচারীদের জন্য বিব্রতকর একটা পরিস্থিতি। কারণ বিজ্ঞানী মানুষ কখন কি করে, কখন গায়ে জামা কাপড় থাকে না থাকে, এটা আসলে একটা দুশ্চিন্তার বিষয়। কারণ বিজ্ঞানী মানুষ একটু পাগল ছাগলই হয়। তো বিজ্ঞানীরা যে প্রেমিকও হয়, এটির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই উপদেষ্টা রবীন্দ্রনাথ রয় এবং মালা খান। তারা, বিজ্ঞানীরা যে প্রেমিক প্রেমিকা হতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এটা ঠিক যে তারা যদি এই কাজটি অফিসের বাইরে করতেন, তাহলে অনেক, তাদের যে গবেষণার বা অফিসের যে অনেক ওয়ার্কিং আওয়ার, সেই আওয়ার গুলো তারা ফাঁকি দিতেন। তারা কিন্তু অফিস ফাঁকি দেয় নাই। এই অফিসে গোপন কক্ষ থাকার কারণে এই বালা খান কিন্তু রেগুলার অফিসে গেছে। সে যতই দুর্নীতি করুক, যতই অসৎ কাজ করুক, তার অফিসের অ্যাটেন্ডেন্সটা কিন্তু একেবারে 100% ছিল। যাই হোক, অবশ্যই এই কাজ ধিক্কারজনক, ধিক্কারজনক। এই কাজ কোনো অফিসেই এক্সপেক্টেড না। অফিসের পরিবেশ, সুস্থ পরিবেশকে এরা নষ্ট করে। তো চোরের 10 দিন, সাধুর একদিন। মালা খানের 10 দিন শেষ, এখন সাধুর একদিন। মালা খান ধরা পড়ে গেছে, তার এখন কি হবে না হবে সেটি আইন আদালত করবে। তবে এই জায়গা থেকে আমার মনে হয়
শিক্ষণীয় অনেক কিছু আছে এবং অনেকেই এরপরে একটু লেসন নেবে এবং অনেক সাবধান হয়ে যাবে। এই বিষয়টা এই অফিসের কর্ম পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এই এক্সপোজটা আমার মনে হয় দরকার ছিল এবং এই এক্সপোজের কারণে অনেকেই এরপরে আমার মনে হয় তাদের চারিত্রিক অনেক দোষ ত্রুটি তারা শুধরে দেবে। দর্শক, আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।